রমজান মাস এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি দাম বেড়েছে আমিষ জাতীয় পণ্যের। ভোক্তাদের অভিযোগ, বাজার তদারকি না হলে সামনে আরও দাম বাড়বে। প্রান্তিক জনপদ থেকে নগর, সবখানেই ভোটের হাওয়া, যার পরোক্ষ প্রভাব পড়েছে ভোক্তার পাত থেকে বিক্রেতার আয়ে। শীতের শেষ ভাগ ও আসন্ন রমজান উপলক্ষে আরও ভারী হয়ে উঠেছে এই বোঝা। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে চোখে পড়ে সবজির সরবরাহ ঘাটতি, দামও ছিল চড়া। এদিন কেজিতে 10 টাকা বেড়ে বেগুন বিক্রি হয় 60 টাকা দরে, সিম 40 টাকা, দেশি শসা 80 টাকা, আর বরবটি বিক্রি হয় 50 টাকায়। ঝাঁঝ বেড়েছে মশলার বাজারেও, কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে রসুন ও আদার দাম। বাজার সরবরাহ খুব কম আছে, সেক্ষেত্রে একটু প্রোডাক্টের দাম বেশি। থাইল্যান্ড আদা ছিল 110 টাকা, এখন হইলো মুকামে 120 টাকা। আর রসুন ছিল আপনার 35-30, এখন মুকামে 45-50 টাকা। সবাই দেশে চলে যাচ্ছে যে ছুটিতে, এই নির্বাচনের জন্য বেচা কিনা আগের তুলনায় একটু কম। সামনে হচ্ছে নির্বাচন, তারপরে হচ্ছে রমজান মাস, দুইটা মিলে আর কি গরমিল। এখন কোনটার জন্য যে দাম বাড়ে এটা তো বোঝা যায় না। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী, কেজিতে 30 থেকে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়, আর 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দর। সামনে আইতেছে রোজা, আর পিছলে কথা হইলো আপনার মুরগি খামারে মারা গেছে, কচুর মুরগি মারা গেছে, মানে আমদানি কম, তার জন্য মালের দাম বাড়তি। আমরা সাধারণ মানুষ যারা আছি এরা মুরগিও দুদিন পর মুরগিও পাবো না, এখন তো পাইতেছে মুরগি তাও পাবো না। দাম প্রচুর, কাস্টমার কেতা নাই, কেতা থাকলে দাম ভালো শুনতে নেই। তবে ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়লেও দেখছেন না লাভের মুখ। ভোটের আগে অনেকে গ্রামে চলে যাওয়ায় কমেছে বিক্রি। তেলের দাম 10 টাকা, বাস আগে 30 টাকা ছিল, বাড়াই নেয়, তো আমরা 40 টাকা বেশি। বেচা কিনি একবারে কম, মানুষ সব দেশে চলে গেছে গা, ভোট দিতে চলে গেছে গা। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা বাড়ায় প্যাকেটজাত সুগন্ধি চাল কিনতে সাধারণ ক্রেতাদের গুনতে হচ্ছে 175 টাকা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।